ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে ওই আয়াতের শেষের অংশে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে যারা তাগুতের পক্ষে তারাই তো শয়তানের পক্ষে সব সময়ের জন্য সংগ্রাম করে, যুদ্ধ করে। ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, এরা হচ্ছে শয়তানের বন্ধু, এদের কথা কখনো তোমরা শুনবা না। আর পৃথিবীর মানুষ শুনে নাও, কাফের মুশরিকদের কৌশল যত বড় কৌশল হোক না কেন, তাদের সরঞ্জাম যত বড় হোক না কেন, তাদের যত বড় টেকনোলজি হোক না কেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শয়তানের কৌশলগুলোকে দুর্বল করে দিয়েছি, বারবার শয়তানের কৌশলগুলোকে দুর্বল করে দিয়েছি। ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, যারা মুসলমানদেরকে নিধন করে, শয়তানের বন্ধু, এদের উপরে তোমরা সব সময়ের জন্য সংগ্রাম করো, যুদ্ধ করো, এদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা, নিশ্চিতভাবে জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। বলেন সুবহানাল্লাহ। শয়তানের কৌশল কি? নিতান্তই দুর্বল। আমরা যদি রুখে দাঁড়াই গোটা বিশ্বের মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই আমেরিকা এবং ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, ওই মুসলমানদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা করি, তাহলে এই প্যালেস্টাইনের মুসলমানদেরকে রক্ষা করা সম্ভব, ঠিক না বেঠিক? আমাদেরকে কাউকে পদক্ষেপ নিতে হবে কি দিয়ে? কেউ বা সামরিক শক্তি দিয়ে পদক্ষেপ নিতে হবে, কাউকে অর্থনৈতিক শক্তি দিয়ে পদক্ষেপ নিতে হবে, বিভিন্ন দিক দিয়ে পদক্ষেপ নিতে হবে। আর যাদের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি কোনো কিছুই নাই, তাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, মালিক এই মানুষগুলোকে তুমি রক্ষা করো, তাদেরকে হেফাজত করো। আর কত দেখবো প্যালেস্টাইনের উপরে, গাজার মুসলমানদের উপরে যেমনই ভাবে বোমা বর্ষণ করা হচ্ছে, আপনারা কি দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? কিছু কিছু মানুষ দেখেছেন, আর কিছু কিছু মানুষ কিন্তু দেখেন নাই, তাই না? যারা সোশ্যাল মিডিয়া দেখে তারা বেশিরভাগ দেখে। ভাইরা আমার, উপর থেকে বৃষ্টি পড়তেছে, ছোট ছোট বাচ্চাগুলোর ইমানটা কত বড়! আমাদের আল্লামা বলে দিয়ে গেছেন, গোটা পৃথিবীর জমিনের মানুষদেরকে তাফসীর মাহফিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, কাফের মুশরিকদের টেকনোলজি থাকতে পারে, কাফের মুশরিকদের সামরিক শক্তি বেশি থাকতে পারে, তাদের ভূখণ্ডগুলো বড় থাকতে পারে, তাদের জনসংখ্যাগুলো বড় থাকতে পারে। ও দুনিয়ার জমিনের মুসলমান, ওই সমস্ত টেকনোলজি, ওই সমস্ত কাফের মুশরিকদেরকে জানিয়ে দাও, তোমরা যত বড় শক্তিশালী হও না কেন, মুসলমানদের এমন একটা শক্তি আছে, এই মুসলমানরা যদি দুনিয়ার জমিনে সেই শক্তিটা সঠিকভাবে অর্জন করতে পারত, গোটা পৃথিবীর কোনো কাফের মুশরিক মুসলমানদের সামনে দাঁড়াতে পারত না। বলেন সুবহানাল্লাহ। আর সেই শক্তিটা হচ্ছে কি? ঈমানী শক্তি। সেই শক্তিটার নাম কি? ঈমানী শক্তি। ঈমান যদি থাকতো, তাহলে মুসলমানদের উপরে কখনো কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারত না। কারণ আমাদের তো ঈমানই নাই, আমাদের তো ঈমান ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেটে? আমাদের ঈমানগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা আমাদের ঈমানগুলোকে বিক্রি করে পৃথিবীর জমিনে আমাদের জীবনগুলোকে শেষ করে দিয়েছি। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, এই ঈমানী শক্তি তোমাদের থাকতে হবে। যেমনই ভাবে ঈমানী শক্তি, ফিলিস্তিনের মুসলমানদের ঈমানী শক্তি কেমন একবার দেখেন। যখন বৃষ্টির মতো তাদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে, এতটুকু ছোট ছোট বাচ্চা, যাদের হাতে কোনো প্রকার অস্ত্র নাই, রাইফেল নাই, কোনো কিছুই নাই, এত বড় বড় ইট নিয়ে, পাথর নিয়ে ওই যে যুদ্ধ বিমান, ওই যুদ্ধ বিমানের দিকে তারা ঢিল ছুটতেছে, ঠিক না বেঠি? বোমা নিক্ষেপ করতেছে ছোট ছোট বাচ্চাগুলোর উপরে, মানুষগুলোর উপরে। সঙ্গে সঙ্গে সমস্ত বিল্ডিং গুলো ধসে পড়ে যাচ্ছে, মানুষের উপরে মানুষ খুন হচ্ছে, লাশের উপরে লাশ পড়ে আছে। একটা ছোট বাচ্চার লাশ একদিকে পড়ে আছে, তার হাতটা একদিকে পড়ে আছে, তার পাটা একদিকে পড়ে আছে, তার ডান হাতটা একদিকে
বাম হাতটা আর একদিকে, ডান পাটা একদিকে, বাম পাটা আর একদিকে, এমনই ভাবে পড়ে আছে। শরীরের এমন কোনো জায়গা নাই ওই ছোট্ট মাসুম বাচ্চাটার শরীরের মধ্যে গুলি লাগে নাই। একজন মুসলমান 2 রাকাত নফল নামাজ আদায় করে মিষ্টি বিতরণ করতেছে। যারা অজু করতেছে, অজু আদায় করা ব্যক্তিদের কাছে অজু করে আসতেছে, একটা করে মিষ্টি খাচ্ছে। আর একটা লোক উজু করতে বসে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহর বান্দা এবার বলতেছে, কেন কান্না করতেছো, কি ব্যাপার? ওই লোকটা এবার বলতেছে, তোমার দিকে তাকিয়ে আমার চোখের পানি আর থামে না। তোমার 3টা সন্তান এই স্বাধীনতার যুদ্ধের জন্য শহীদ হয়ে গেছে। বড় সন্তান তোমার শহীদ হয়ে গেছে, ছোট সন্তান তোমার 16 বছর বয়স, সেও শহীদ হয়ে গেছে। তার চাইতে ছোট সন্তানটা তোমার 8 বছর বয়স, সেটাও শহীদ হয়ে গিয়েছে। আজকে তুমি শুনতে পেয়েছো, আমি শুনতে পেয়েছি, তোমার পরিবারের যতগুলো মানুষ ছিল, তোমার বড় সন্তানগুলো, তোমার নাতি নাতনিগুলো পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। তোমার স্ত্রী শহীদ হয়েছে, তোমার ছেলের বউ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। তুমি যখন শুনলা, তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করলা। নফল নামাজ আদায় করে এখন তুমি মিষ্টি বিতরণ করতেছো, কারণটা কি? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও ফিলিস্তিনের মুসলমান, তোমার ঈমান এত দুর্বল, তোমার ঈমান এত দুর্বল। আমরা তো আল্লাহর কাছে গর্ব করে বলতে পারি, আমরা ফিলিস্তিনের জমিনে, আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিনের জমিনে আমাদেরকে পাঠিয়েছে। আমরা পুণ্যভূমিতে দুনিয়ার জমিনে স্থাপিত হয়েছি। আমাদেরকে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার তো সৌভাগ্য, আমার বড় সন্তান শহীদ হয়ে গিয়েছে। আমার তো সৌভাগ্য, আমার মেজ সন্তান শহীদ হয়ে গিয়েছে। আমার তো সৌভাগ্য, আমার ছোট্ট সন্তানটিও শহীদ হয়ে গিয়েছে। আমার তো সৌভাগ্য, আমার স্ত্রী শহীদ হয়েছে, আমার বউ শহীদ হয়েছে। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারবো, ও আল্লাহ, ও মালিক, গোটা একটা শহীদ পরিবারের কর্তা ছিলাম আমি। আয় আল্লাহ, সেই শহীদ পরিবারের কর্তা হিসাবে তুমি আমাকে মাফ করে দিয়ে তুমি আমাকে জান্নাত দান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার এই দোয়াটি পাঠ করতেন এবং সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, যারা পৃথিবীর জমিনে নিজেকে ঈমানদার দাবি করো, মুসলমান দাবি করো, তারা যেন সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শাহাদাতের মৃত্যু চায়। শাহাদাতের মৃত্যু যখনই তারা পাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, বারবার এই দোয়াটা করো, আল্লাহর কাছে চাও, রব্বুল আলামিন, আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দান করো। আর যদি শাহাদাতের মৃত্যু আমার নসিবে না আসে, তাহলে বিশ্বনবীর জন্মভূমি এবং বিশ্বনবীর রওজা মুবারকের মধ্যে আমাকে মৃত্যু দাও। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা বারবার করো। তার কারণ হচ্ছে, যদি তুমি শাহাদাত বরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবনের সমস্ত গুনাহগুলো তোমার সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, এই পৃথিবীর জমিনে যারা আমার কাছে ওয়াদা করেছে, এই পৃথিবীর জমিনে নিজের জীবনগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে বিকিয়ে দিয়েছে, ওই বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালো